বল এই যে শুরু হয়েছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা আছি ফানল্যান্ড পার্কে। এটা ছোট শিশুদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় একটি পার্ক। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা বাঘের রাক্ষসের একটা রাক্ষসের মুখ দিয়ে আমরা ঢুকবো তার পেটের মধ্যে। এখানে রাইড ফিস হচ্ছে 80 টাকা করে। আপনারা আসলে দেখতে পারেন, এই যে 80 টাকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ আমার সাথে চলুন। দর্শক, আমরা ঢুকে পড়েছি এবং টিকিটটাও কেটে দিয়েছে। এখন দর্শক, আমরা যাচ্ছি আপনাদেরকে 4-5টা ঘুরিয়ে দেখাবো। এবং কি এটা দেখুন, একটা মাটির তৈরি একটা হাতি ফানল্যান্ড এবং পিকনিক স্পটের বাইরের পার্কটা আপনার চতুর্দিকে দেখাচ্ছি। আমার সাথে আছে আমার প্রিয় বাঘনি বাইকনা আশিক, সে ক্যামেরাম্যান। সে খুবই ভালো কাজ করছে, তাকেও আমরা অবশ্যই ভিডিওর সামনে পরবর্তীতে আনবো। বিশাল সুন্দর একটি চক্কির মতো ঘুরে এটা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বলছিলাম নিষিদ্ধ। আপনারা একটু চারপাশটা দেখুন। আমরা চলে যাচ্ছি বাঘের সেই মুখে। এবং কি এটা হলো মেশিন গান। এই যে বরবাদে শাকিব খান দেখেন নাই কেমন মেশিন গান তৈরি করছিল, এরকম করছি। এরপর সব মাটির তৈরি। এটা মাটির, এটা এই যে দেখুন মাটির তৈরি। আর বড় বড় নৌকা, এই যে নৌকার রাইডটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখন ছোট শিশুদের জন্য সবচেয়ে চরম বিনোদন চেয়ার সিটিংয়ের মতো ঘোরাঘুরি। একটা দেখুন আপনারা। পাখি, এরপরে বসার জন্য রয়েছে সুব্যবস্থা। আপনারা বসতে পারেন। যাই হোক, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আগে দেখাই বসার আগে। এরপর আছে এই যে সুন্দর সুন্দর সুপারান লাভের মতো প্রিয় দর্শক, এটা হচ্ছে উদ্যান। এখানে মাঠের মধ্যে এখানে সবাই বসে রেস্ট করতে পারে। এমনকি এখন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন বুট রাইডার। এখানে ছোট শিশু এবং অনেক বড়রাও রাইড করতে পারে। এখানে রাইড করতে পারে। এখানে পুকুরের মতো একটা জলাশয় বানিয়ে এখানে রাইড করছে। রাইডটা আপনি আপনাদেরকে চারপাশটা দেখাবো। আর এখানে দেখেন আমার হাতের বাম পাশে এখানে রয়েছে যে
চরকির মতো যে জিনিসটা জিরাফের মতো রয়েছে, এটা স্প্রিংয়ের মতো অনেক দূর ঘুরে, যাকে বলে স্প্রিং রাইডার। এখন আমি বাইক রাইডারের পাশ দিয়ে আমরা একটু পুকুর ঘেঁষে যাব একটু ভিন্ন জায়গায়। বাইক রাইডারের পাশে দেখুন এত সুন্দর, এত সুন্দর বাইক রাইডার। দেখুন তারা কাপলরাও রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, সবাই রয়েছে, প্রেমিক প্রেমিকারা রয়েছে, আবার বন্ধু বান্ধব রয়েছে, মা বাবা রয়েছে, পরিবার পরিজন রয়েছে। রয়েছে এই যে সুন্দর জবা ফুল, জবা আমার বোনের নাম। এখন আমি আপনাদের সামনে নিয়ে যাবো একদম পাশ থেকে। তাদেরকেও ক্যামেরায় নিয়ে আসবা। দেখো ছোট শিশুরা কত আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে নামাজ শুরু। এখানে রয়েছে উদ্যান, বড় বড় যে উদ্যানগুলো রয়েছে, সেই উদ্যানে আপনারা রেস্ট করতে পারেন। এখানে রয়েছে বেসিন, আপনারা হাত মুখ ধোয়ার জন্য যে বেসিন রয়েছে। এখানে রয়েছে বসার জন্য বিভিন্ন স্থান, আর এখানে রয়েছে আরে পিসাব খারাপ আও মিয়া তার দরকার রয়েছে এরপর রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিরাফ। ও ভাই পুরো আগুন সুন্দর দেখাও। এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী থাকে তারা আমার কি স্কোপ আরে মামা খাওয়ার মো ওই দুইটা কি বিভিন্ন ওই দুইটা কি মো এটা হচ্ছে সবচেয়ে লম্বা গলার জিরাফ, সবচেয়ে লম্বা গলার জিরাফ। এখানে সবাই কাপল, সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সবাই ভাই বোন, এবং যারা যারা আত্মীয় বেশিরভাগ আমি ভাই আমার কিছু এখানে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি প্রেমিক প্রেমিকারাই। যাই হোক এখানে রয়েছে লাভ পাতানো ভালোবাসার আমি ওই যে এখানে কাপল, আমার তো কাপল নেই, আমি একা, তাই আমি একাই বসে পড়লাম। কিন্তু আমার পাশে যদি আরেকজন থাকতো ওই তাদের মতো, তাদের মতোই ভালো হতো। আমি একা নদী তীরে তাকিয়ে দেখি যারা খুব ভালো মেলামেশা। এবার আমি চলে যাব এই যে সিংহ ক্যাঙ্গারু এবং সিংহের সাথে। মামা আরেকবার কি জায়গাটার নাম বলা যায়? হ্যাঁ, এটা অবশ্যই আমি আবার বলে দিচ্ছি, ফানল্যান্ড পার্ক, ঐরাব্বা বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এটা আমি আবার বলছি, এটা 80 টাকা, আপনারা আসতে পারেন। যাতায়াত ব্যবস্থা নরসিংদী রুটে, বরপা রুটে, তাজমহলের একটু আগে, চট্টগ্রাম রুট মদনপুর হয়ে বস্তল পার হয়ে তাজমহল একটু পরে।
এখানে খুব সুন্দর ঝর্ণা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ইচ্ছা ছিল ঝর্ণাতে ডুব দিব, কিন্তু আমি বেশি একটা সাঁতার পারি না, তাহলে অবশ্যই একটা ডুব দিতাম। এটা হচ্ছে পরিচয় করে দেবে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় রাহিম, সে হচ্ছে আমার ফুফাতো ভাই, আর সে হচ্ছে আমার আর এক বাইকনা সিয়াম সিয়াম, আর রয়েছে এরপরে ভাইয়া মানকি বানর। বানর কলা খাইতো বেশি। আরেকটা বাস্তব বাবা, ক্যাঙ্গারু বাচ্চা, ক্যাঙ্গারু পেটে থাকে দেখুন, এই যে দেখুন বাচ্চা মাথা দেখছেন, ক্যাঙ্গারু বাচ্চা ক্যাঙ্গারু মাথা পেট থেকে বের করে নিয়ে আসবে। এরপর আমরা সিংহের কাছে চলে যাবো। ভাই একটু ক্যামেরাটা ধরো, ভাই একটু ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো দুইটা। এখন জায়গাটি সম্পর্কে অনেকগুলো আমরা দেখিয়েছি, এখন জায়গাটি সম্পর্কে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন করতে পারেন, আমরা আনসার দিয়ে দেবো। তাই কেমন লেগেছে? আমরা তো মনে হয় শেষ পর্যন্ত আছি এখানে। আমরা অবশ্যই এখানে শেষ পর্যন্ত আমরা থাকবো, আপনাদের সাথে আছি, আপনারাও সাথে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। কমেন্ট থাকলে আমাদের আগ্রহ বাড়বে। এখানে রয়েছে সিংহের ভাস্কর্য, সিংহের ভাস্কর্যটা একটু সব জায়গাতেই ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা ছাড়া কিছু না। লম্বা গোড়া লম্বা গলার জিরাফটা আবার দেখে না দেখি পাচ্ছি অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে লম্বা গলার জিরাফটা। এমনকি আপনাদের নিয়ে যাবো এখন একটু আমার হাতের, এটা হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ভিতর ঢুকে যাবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, আর এগুলো হলো প্লাস্টিকের বসার জন্য সোফা। আমি একটু বসিয়ে দেখাচ্ছি, এভাবে আপনি এভাবে ছবিও তুলতে পারবেন। যাই হোক, এরপর এখানে বসার বিভিন্ন টেবিল রয়েছে, এরপর বিভিন্ন র্যাক রয়েছে, আপনি বিভিন্ন জিনিসপত্র রাখতে পারেন। যাই হোক, আমরা তাহলে এটা রেস্টুরেন্ট, মানে কেউ খাবার টাবার নিয়ে আসলে এখানে আপনারা খেতেও পারেন, খাবার টাবার নিয়ে আসলে আপনারা খেতে পারেন। ওইখান থেকে দেখি এখান থেকে আর একটা গেট আছে নাকি বার হওয়ার জন্য? গেট আছে কিনা এটা আমরা এখন দেখবো। দর্শক আপনারা কমেন্ট করতে থাকুন, গেট আছে কিনা। গেট আছে? এই কি সুন্দর, এখানে কি কাপড় বসার জায়গা নাকি? তাই তো মনে হয়। এই কেউ দেখবে না, রমরম পরিবেশে একটু বসি না, কিন্তু আমার আরেকজন কোথায়, সে তো নাই। আমার আম্মুকেও নিয়ে আসি না, আমার বান্ধবী। যাই হোক, আমার আর কোনো বান্ধবী নাই তো, ঠিক আছে। তাহলে এই যে কত সুন্দর, এই যে দেখুন এখান থেকে আপনি দেখতে পারবেন কত সুন্দর ভিউ। আপনি দেখেন জানালা দিয়ে পুরা চারপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। জানালা দিয়ে আপনি পরিবেশ ইয়া করতে পারবেন, আর বসে বসে দুজন গল্প গুজবে মেতে উঠবেন। আর মেতে উঠার পর এখানে রয়েছে, হ্যাঁ দরকার রয়েছে, দর্শকরা কি কমেন্ট করছে এটা আমি পরে দেখবো। এখন রয়েছে এই যে বাইক ঘর দরজা, এখানে আপনার আবর্জনা না ফেলে এখানে ফেলানোর ব্যবস্থা রয়েছে। এটা হলো পার্কের শেষ সীমানার একটা অংশ। ওই পাশে ছিল একটি অংশ উদ্যান, এই পাশে একটি অংশ, কিন্তু মনোরম উদ্যানে মনটাই ভালো হয়ে যায়। ক্যামেরাটা তো এখন যেটা তোমার করতেছিলাম পুরো আকাশটা এত নীল, এত চমৎকার। আকাশটা
বাড়ি কেন বন্ধ, ফুল দিকে আমি মা মুগ্ধ, ফুলকে আমি চাই দিতে চুমা, ফুল আমাকে দেই ঘুমা। যাই হোক, এই আমি কি ভালোবাসার জগতে প্রবেশ করছি? সবাই ভালোবাসার ছবি তুলে, আমার একটা ছবি তুলে দাও। দর্শকটা নাইলে কমেন্টে কি বলবে? দর্শকটা কমেন্টে বলবে সারাদিন ফেসবুক লাইভ করেছো, একটা পিকচার দিল না। পিকচার দিতে হবে 4-5টি, তো ভালোবাসার লাল বাতি নিচে ও ভালোবাসা করে বাতিও জ্বলে গেছে। আই হ্যাঁ, বাতির নিচে কিন্তু আবার অন্ধকার, মনে থাকে। ঠিক আছে, এরপর আমরা রয়েছি সেই উদ্যানের মোটামুটি একটা শেষ করছে। দেখেন আপনারা 4-5টা আপনাদের একটু ভালো করে দেখাই। দেখেন কত সুন্দর কা বলে, দেখেন গায়ে গায়ে হাত দিয়ে ছবি ছবি তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ভালো করে 4-5টা দেখো। আমরা মোটামুটি আরেকটা শেষ সীমানায় গিয়ে আমি আমার ক্যামেরাম্যানের সাথে পরিচিত করে দেবো এবং তার অনুমতিটা আমি জানতে চাইব। এখন আমাদের শেষ ভিউ, মোটামুটি ভিউ পয়েন্টে লাইভ এটা, হ্যাঁ মামা আমরা লাইভ একটু কইয়া দেও। এখানে আপনার পাঁচটা রেস্টুরেন্ট রয়েছে, ভৈরব বাজার, রোজগঞ্জ, নারায়ণ, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কী কী কোনটার কত দাম এটাও বলা হয়েছে। একটু দেখি তাও জোর করে, যারা অনেকে ভালো মন্দ খেতে চান, খাবেন, শুধু খাবেন আর গল্প করবেন, দাম্পত্য জীবন সুখের করবেন, ঘোরাঘুরি করবেন, হাতে হাত রাখবেন। এরপর আসবেন আমাদের মহিলাদের দেখো। মামা খাইবা নাকি? মামা ওই জায়গায় একটা, ওই যে উড়ো 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 মামা আপনাদের আমি নিচে যেয়ে দাঁড়াই, তুমি আরে মামা দেখাচ্ছি ছোট বাচ্চাদের মনে করায় তার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে একটু দেখাও 4-5টা। এবারে আমি একটু না উপরে উঠছি, কিন্তু বাচ্চাদের রাইড ওটা উচিত না। বাচ্চাদের রাইড মামা যাও। বাচ্চারা যাও 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 বাচ্চারা, কিন্তু আমি যেতে পারবো না। এই যে দেখো গুহাটা দেখিয়ে দাও। এখানে আমাদের অবশ্য যাওয়াটা নিষিদ্ধ, তা আমরা যেতে পারলাম না। কিন্তু আচ্ছা মামা তোমাকে যেতেই হবে, তুমি পারবা। মামা যাও। অনেকে মামা, পারবা তুমি, যাও, যাও। বাচ্চাদেরগুলো দেখাও। হ্যাঁ, এই যে এটার ভিতর দিয়ে ঢুকে ঢুকে কিভাবে বের হয়, কত সাহস থাকলে তারা বের হয়। দেখেন আমি এখান দিয়ে বের হই। মামা, আমি জানি তোমার সেই সাহস আছে। এভাবে মামা যাও। এভাবে যেতে হয়। যাই হোক, গোয়াতে কি দেখা যাচ্ছে এটা আমাদের দেখার জিনিস। ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে রয়েছে রেলগাড়ি রাইড। রেলগাড়ি দিয়ে এখানে চক্কর দেওয়া যায়। রেলগাড়ি রাইড এখানে যাওয়ার ভিতরে যাওয়া ঘোরা ফেলে এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো আসো আসো। একটা বাচ্চাদের রাইড দেখাও। আসো আসো। উমরে কো সাহসী সাহসী বাচ্চারা। উমরে কো বাচ্চাদের আনন্দ সব নাকি? বাচ্চাদের আনন্দ সব। হ্যাঁ, বাচ্চাদের আনন্দ। এই ফানল্যান্ড হলো মজা। তুমি আদিসা বাচ্চাদের মজা তামাশা। উমরে কো কই গো হ্যালো
মুরগি মুরগি কুকুর কুকুর ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো আমি কিছু করি ভিউ এবং বেশি করে কমেন্ট করেন পিকনিক করার জন্য মারাত্মক একটা জায়গা পিকনিক একটা ভাস্কর্য দেখিয়ে যায় এত সুন্দর একটা ভাস্কর্য এখানে ভাস্কর্য কি বোঝানো হয়েছে ভাস্কর্য হচ্ছে আমেরিকার স্বাধীনতার সামনাসামনি দাঁড়াও যাতে ক্যামেরার মধ্যে দিকে না আমেরিকার স্বাধীনতার একটা স্থপতি তারা যেন রাজ্য জয় করেছে এটার একটা হলো হচ্ছে মশাল জ্বালিয়ে এটা উৎপাদন করেছিল ওই মশালটা সামনে থেকে দেখাও আর এটা হচ্ছে প্রবেশ পথ আর আমরা যেখান থেকে প্রবেশ করেছিলাম একদম শেষ পর্যায়ে পুরো পার্কটা আমরা দেখালাম আপনারা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন আর কমেন্টসে জানিয়ে ইয়া করবেন আর আমাদের যে ক্যামেরাম্যান ছিল আমার বাইক না আশিক সে আমি তার অনুভূতি জানার জন্য জিজ্ঞেস করবো ক্যামেরাম্যানে দিতাম কি কোনো লাগে এই যে আমার ক্যামেরাম্যান আমার বাইক না আশিক সে খুবই ভালোকে লাইক করেছে তাকে এই পার্কটি কেমন লেগেছে বিশেষ করে এটা শিশুদের জন্য তার মুখ থেকে আমরা একটু জানতে চাই খুব সুন্দর একটা জায়গা এখানে শিশুদের নিয়ে আসলে তারা আনন্দে একদম শেষে ফেটে যাবে এরকম একটা সুন্দর জায়গা তো সবারই উচিত বাচ্চাদের নিয়ে এখানে আসা তাহলে তাদের মন খারাপ মুহূর্তে শেষ হয়ে যাবে খুবই সুন্দর একটা জায়গা আমার মামা প্রিয় মামা দেখিয়েছে আশা করি সবাই আসবেন নিজেদের বাচ্চাদের নিয়ে নিজের বাচ্চাদের মন খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য আর বিশেষ করে এই যে আমার বাইক না আশিক সে কিন্তু আমার কবি এবং লেখক মানুষও খুবই আনন্দ পাবে
পাবেন তার কথা শুনে। আজকের মতো যাই যেখান থেকে লাভ দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমি মোহাম্মদ কাউসার, ধন্যবাদ। যারা যারা সাথে ছিলাম আমরা এবং আমার লাইভে যারা যারা সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফিনিশ দেও ফিনিশ দেও